আমরা শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই। কোনো ষড়যন্ত্র আমরা সহ্য করব না। চিন্ময়ের ষড়যন্ত্র আমরা চিনে গেছি, চিন্ময়ের ষড়যন্ত্র আমরা জেনে গেছি, সাবধান করে দিচ্ছি, সহ্য করেছি, ধৈর্য ধরেছি। আমরা কিন্তু ধর্মকে ইয়ে করি না, ধর্মকে হাতিয়ার করি না। আপনার ধর্মকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আপনি মানুষ হিসাবে অন্যায় করবেন, আমরা সেই অন্যায় মেনে নেব না। আপনাদেরকে আমরা দেখে শুনে রাখি, ভালো রাখার জন্য চেষ্টা করি, কিন্তু অন্যায় করবেন বিচারের মধ্যে যাবেন। ঠিক আছে? যে দেশে আল্লামা সাঈদীর মতন কোরআনের পাখিকে বছরকে বছর জেলে রেখে দিতে পারেন, চিন্ময় আরো বেশি জেলে থাকবে। বিচার হবে, বিচার থেকে কেউ রক্ষা পাবেন না। ন্যায় বিচার হবে, একদম ন্যায় বিচার হবে। কোন সাক্ষীকে অপহরণ করা হবে না, বিদেশ থেকে প্রেসক্রিপশন নেওয়া হবে না। কিভাবে বিচার হবে? তার জন্য বেলজিয়াম থেকে প্রেসক্রিপশন আসবে না, স্কাইপি হবে না। একজন অনেক টাকার মালিক, বাংলাদেশের প্রচুর টাকার মালিক, এত টাকার মালিক যে মানুষজন বলে দরবেশ। চিনেন? চিনেন? আচ্ছা, আল্লাহর হুকুম মানেন নাই, কোরআনের পক্ষের মানুষের বিপক্ষে ছিল নাকি ইসলামের বিপক্ষে ছিল? রেজাল্ট কি দুনিয়াবাসী আপনারা কি দেখছেন? কি দেখছেন? তো দুনিয়ায় কি তিনি সম্মানিত হলে হন নাই? যিনি কোরআনের বিপক্ষে থাকেন তার ইজ্জত কোথায় যায় দেখেন। আপনাদের প্রিয় মানুষ, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার রায় যিনি লিখছেন, ফাঁসির রায়, আমি তার নাম মুখে আনবো না, তাকে কি অবস্থায় পেলেন? কলা পাতায় শুধু দেখলেন। ছাগল এবং গরু যে দড়ি দিয়ে বাঁধে, সেই দড়ি দিয়ে তাকে গলার মধ্যে বেঁধে টেনে হেসে নিয়ে গেছে। সম্মানিত হলেন, অনেক মর্যাদাবান হলেন, হন নাই। যিনি কোরআনের পক্ষে ছিলেন, আপনাদের কোরআনের পাখি, তাকে তো রায় দিছিলেন, তার জন্য জীবন দিছে, প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে, রক্ত দিয়েছে। এই সুজানগরবাসী লোকমান, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসে শাহাদাতের মর্যাদা দান করুন। কোরআনের পক্ষে থাকার জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করবেন ইনশাআল্লাহ। মর্যাদাবান হয়েছেন। গোটা দেশের মানুষ লোকমানকে চিনে, গোটা দেশের মানুষ লোকমানের জন্য দোয়া করে। আর যিনি ফাঁসির রায় লিখলেন, তার কথা কি বলে? নামের সাথে কি যোগ হয়ে গেল? তাহলে কোরআনের পক্ষে থাকলে কি হয়? সম্মানিত হয়। দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবে। সোজা জিনিস, কঠিন কিছু না। আজকে আপনি যদি আমাকে দেখেন, আমাকে আপনারা চিনেন, আমি কে, কেন আসি আপনাদের কাছে, কেন আসলাম? আমার কোনো যোগ্যতাই নাই, শুধুমাত্র আপনারা যে কোরআনের পাখিকে ভালোবাসেন তার জন্য আমাকে ডাকছেন নাকি? ঠিক? তাহলে তার মর্যাদা কোথায়? কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যার হাতের উপরে সহস্রাধিক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলো, এই দেশকে যিনি ভালোবাসলেন, এই দেশের প্রতি যিনি ইসলাম কবুল করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিলেন, সেই ব্যক্তিটিকে 13টি বছর অন্ধকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। তাতে কি
তাতে কি তার মর্যাদা কমে গেছে না বেড়েছে? মানুষ কি তখন তাকে কম ভালোবাসতো আর এখন বেশি ভালোবাসে? বেশি ভালোবাসে। তখন শুধুমাত্র ক্যাসেটে ওয়াজ শুনতেন, সিডিতে ওয়াজ শুনতেন, এখন মানুষের বুকে, প্রত্যেকটা মানুষের মোবাইলে তার ওয়াজ বাজে। সম্মানিত হলেন নাকি অসম্মানিত হলেন? কোরআন তাকে মর্যাদা পান করিয়েছেন। তিনি কোরআনের দাওয়াত দিতেন বলেই তিনি আজকে মর্যাদাবান। একইভাবে আপনি, আমি, আমরা যারা আছি দুনিয়াতে প্রত্যেকেই একই রকম ভাবে মর্যাদাবান, সম্মানিত হতে পারি। কিভাবে? যদি আমরা এই কোরআনকে মেনে চলি, এই কোরআনকে বোঝার জন্য একটু করে কোরআন পড়ি, কোরআনকে বুঝি, কোরআনের যতটুকু বুঝলাম ততটুকু মানুষের কাছে পৌঁছে দিলাম, তবে আপনি দুনিয়াতে সম্মানিত হবেন। সত্য কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সহজ বিষয় আমি সহজ করে অল্প সময়ের মধ্যে বললাম যে কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, দেখুন এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাস কি? সেই মাস হলো শ্রেষ্ঠ মাস। এর মতন বরকত, রহমত, মাগফিরাতের মতন মাস বাকি 11 মাসে নাই। যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কি? তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব। তিনি আমাদের শেষ নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মর্যাদাবান হলেন না? আমরা যদি দুনিয়াতে তার দেখানো পথে শুধুমাত্র মাথায় একটা টুপি পরি, এই যে সুন্দর দাড়ি রাখি, একটা পাঞ্জাবি পরি, রাস্তায় যখন যাই তখন মানুষ সালাম দেয়, দেয় কি না? প্যান্ট শার্ট পরা থাকলে কি অত সালাম পাওয়া যায় যত পাঞ্জাবি পরা থাকলে থাকে? শুক্রবার দিন দেখবেন যার দাড়ি, মুখে দাড়ি নাই, তিনি তাকেও সালাম দেয়, ঠিক কি না? সালাম দেয়। যার মুখে দাড়ি নাই তাকেও সালাম দেয়। কেন? পাঞ্জাবির কারণে, ধর্মীয় লেবাসের কারণে। আজকে যদি আপনি ওই দাড়ি রাখতেই হবে এমন কোনো কথা না, দাড়ি রাখতেই হবে এমন কোনো কথা না, কিন্তু যারা দাড়ি রাখেন নাই তাদের কাছে একটা ছোট্ট নসিহা বলে যাই। প্রতিটা আমরা জানি লক্ষাধিক নবী আসছেন, 4 জন, কয়জন? 4 জন রাসূল আসছেন, লক্ষাধিক নবী পয়গম্বর আসছেন। প্রতিটি নবী এবং রাসূলের মুখে দাড়ি ছিল। আমরা যত ভালো কাজ করি, যতই ভালো কাজ করি, কোনো ভালো কাজ সাথে যাবে না। কবরে তো যাবো আমরা, সাথে কোনো ভালো কাজ যাবে না। আমলনামা লেখা থাকবে, বিচারের দিন দেখানো হবে নাকি? কিন্তু একমাত্র এই সুন্নত, সকল নবীর সুন্নত, এই দাড়ি আপনার মৃত্যুর সাথে 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 যাবে, আর কোনো কিছু যাবে না। এত সুন্দর টুপি, এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর পায়জামা, কোনো কিছুই যাবে না, যাবে শুধু দাড়ি। এই কারণে আলেম ওলামা যারা আছেন তারা বলেন যে মুখে দাড়ি রাখেন। আমি একদম গোপন কথাটা ফাঁস করে দিলাম। আপনারা যে হাসাহাসি করতেছেন এখন এখানে বসে, হাসাহাসি করবেন না, সম্মান করুন, কারো কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে আমরা দুনিয়াতে যদি সম্মানিত হতে চাই তাহলে আমরা কোরআনকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করতে হবে। আপনাদের প্রিয় কোরআনের পাখি, তাকে কি আপনারা ভালোবাসেন? কিরকম ভালোবাসেন? এখন আর কেমন জীবন দিবেন? এখনো জীবন দেওয়ার জন্য যদি রাজি থাকেন তাহলে একটা কথা আছে। কথা হলো যে 28শে ফেব্রুয়ারিতে যখন তার বিরুদ্ধে ফাঁসির রায় লেখা হলো, তখন গোটা বাংলাদেশ উত্তাল হয়ে উঠল প্রতিবাদে।
অনেক মানুষ জীবন দিছে। আল্লাহ সকলের জীবনকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করুক, সম্মানিত করুক। সবার জন্য দোয়া। এ পর্যন্ত এই জুলুম জালিমদের হাতে যত জীবন গেছে সকলকে আল্লাহ তাআলা জান্নাতে নসিব করুন। লোকমানের কথা বললাম তো। যারা জীবন দিছেন তাদের সকলকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করুন। সেই সাথে বলতে চাই, কোরআনের পাখিকে যে ভালোবাসেন, কোরআনের পাখি একটা কথা বলতেন, শাহাদাতের তো তামান্না করতেন মাহফিলের মধ্যে, আল্লাহ যেন আমার মৃত্যুটা শহীদি মৃত্যু দান করেন। কিন্তু সেই সাথে আরেকটা কথা বলতেন, আমার মৃত্যু কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এমন দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। বলতে কিনা বলতেন। তিনি দুনিয়া থেকে চলে গেছে, তার এই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব কার? কার? কিভাবে আপনারা এই দায়িত্ব পালন করবেন? কিভাবে এই দায়িত্ব পালন করবেন? আজকে যে এই সুন্দর পরিবেশের মধ্যে আছেন, ভালো আছি বললেন, এরকম ভালো কি আগামীতে থাকতে চান? ভালো থাকতে হলে কি করতে হবে? মাশাআল্লাহ, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে। এক কথা, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামীতে যে নির্বাচন আসবে, ইউনিয়ন পরিষদের নির্বাচন, চেয়ারম্যান এবং মেম্বার, আগামীতে যে উপজেলা নির্বাচন আসবে সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার নির্বাচনে পৌর মেয়র এবং কাউন্সিলরগণ, এবং সর্বশেষ জাতীয় সংসদ যে নির্বাচন আসবে সেই সংসদে পাঠাবেন কাকে? কোরআনের পক্ষের মানুষকে। একজন মসজিদের ইমাম নির্বাচিত করার সময়, একজন মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার সময় যদি আপনারা ইমামের মাথায় টুপি আছে কিনা, মুখে দাড়ি আছে কিনা, লম্বা পাঞ্জাবি পরে কিনা, টাকনুর উপরে পায়জামা পরে কিনা, শুদ্ধ তেলাওয়াত করে কিনা, বহু পর্দা করে কিনা, দুর্নীতির সাথে আছে কিনা, চুরি করে কিনা, এত কিছু লক্ষ্য করলে 5 বছর যার নেতৃত্বে চলবেন তিনি নামাজ পড়েন কিনা, মাদকের ব্যবসা করেন কিনা দেখবেন কিনা আপনারা? যদি না দেখেন তাহলে কি হয়? তাহলে হয় নির্বাচনের আগে এসে আমরা বলবো বাংলাদেশকে আপনাদের সিঙ্গাপুর বানায় দেব, মালয়েশিয়া বানায় দেবো, আমাদেরকে ভোট দেন। তারপরে কি হয়? কানাডায় বেগম পাড়া হয়। আপনারা কি কানাডায় বেগম পাড়ার লোকদের ভোট দিবেন? কোরআনের পক্ষে ভোট দিবেন। যারা শেয়ার বাজার লুট করে, বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে, যারা চিকিৎসা খাতকে ধ্বংস করে, বিচার বিভাগকে ধ্বংস করে, সাক্ষী অপহরণ করে, এমন লোককে ভোট দেব না। ভোট দেবেন কাকে? কোরআনের পক্ষে যারা মানুষের পাশে থাকে, যে মানুষগুলো বন্যার সময় আপনাদের পাশে ছিল, যে মানুষগুলা গ্রামগঞ্জে আগুন ধরে গেলে পাশের বাড়ির থেকে দৌড় দিয়ে এসে আগুন নিবানোর জন্য সাহায্য করে, তাদের পক্ষে থাকবে। যিনি নামাজের জন্য দাওয়াত দেয়, কোরআন পড়ার জন্য বলে, কোরআন বিলি করে, এমন মানুষকে ভোট দিবেন। আপনাদের এই অঞ্চলে এমন লোক আছে যিনি আপনাদের বিপদের সময় পাশে ছিল? আছে? নাম কি? কি নাম? জোরে বলেন, নাম কি? আসলা কোন জায়গায়? উপজেলায়? ইউনিয়ন? এই দেখেন, দেখছেন
ও এনারাও আসছিলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অনেক সৌভাগ্যবান, সব জনপ্রতিনিধিদের সাথে আছি, আলহামদুলিল্লাহ। তো কোরআনের পক্ষে থাকবেন, ওনারা কোরআনের পক্ষে আছেন, কোরআনের পক্ষে থাকবেন। আমি তো জানি আমাদের এই এলাকায় আমার এক প্রিয় ভাই আছে, কি এই তো আমার খুব পছন্দের মানুষ, আমার বন্ধু মানুষ, দীর্ঘ অনেক বছর একসাথে পথ চলেছি। নেতা কি আছে? নেতার নাম কি? আগামীতে আমরা আমিন ভাইয়ের পাশে থাকবো ইনশাআল্লাহ। যে পার্লামেন্টে 1996 সালের 12ই জুনের নির্বাচনের পর প্রথম আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী সংসদে প্রবেশ করলেন, সভাকক্ষে প্রবেশ করে দেখলেন সংসদ সদস্যরা স্পিকারকে মাথা ঝুঁকিয়ে, মাথা নত করে প্রবেশ করতেছেন, আবার বের হওয়ার সময় মাথা নিচু করে বের হচ্ছে। এই দৃশ্য দেখার পরে আল্লামা সাঈদী কি করলেন? পরের দিন বিল উত্থাপন করলেন, মুসলমানরা কারো কাছে মাথা নত করতে পারে না। সালামের রীতি চালু হলো, সংসদে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঢুকবেন এবং সংসদ থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবে। এই সওয়াব কি শুধু আল্লামা সাঈদীর হলো? যারা তাকে ভোট দিয়েছিলেন, যারা তাকে সহযোগিতা করেছিলেন, তারা সকলেই কিয়ামত পর্যন্ত যতদিন এই আইন থাকবে ততদিন এই সওয়াব তাদের নামে জারি থাকবে। আল্লাহ অনেক মেহেরবান, তার অসীম ভান্ডার, তিনি দিতেই থাকেন, দিতেই থাকেন। একটা গুনাহ করলে একটাই গুনাহ হয়, কিন্তু সওয়াব করলে দ্বিগুণ দ্বিগুণ বাড়তেই থাকে। আমরা ভালো কাজ বেশি বেশি করবো ইনশাআল্লাহ। এখন কোরআনের পাখিকে 13 বছর বন্দী করে রেখেই কিন্তু তারা ক্ষান্ত হন নাই। ক্ষান্ত হয়েছে? কোরআনের পাখিকে মিথ্যে কথা বলে, মিথ্যে তো মামলা, পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলায় তাকে 13 বছর বন্দী রাখা হলো। 13 বছর বন্দী রেখে 13 বছরের মাথায় এসে যখন তারা বুঝতে পারলো যে আর ক্ষমতায় থাকা যাবে না, হয়তো কিছুদিনের মধ্যেই পালায়ে যেতে হবে, তখন তাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা অত্যন্ত সুন্দর মিষ্টি মধুর একটা হাসি দেখেছি, যে হাসি দেখে আমরা বুঝেছি যে 13 বছর যে জুলুম করেছো, যে নির্যাতন করেছো, এই নির্যাতন সাঈদী ভয় পায় না। তাকে নিয়ে আসা হলো, আমার পরিবারের সদস্যরা সবাই সেখানে ছিলেন। একটা সেকেন্ডের জন্য কেউ দেখা করতে দিল না। এই দরজায় সেই দরজায় আমার ভাইয়ের আত্মীয়রা বিভিন্ন জায়গায় নক করলেন, একটু দেখা করার সুযোগ করে দেন। একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দিল না। এর থেকে মানবতা বিরোধী অপরাধ আর কিচ্ছুই হতে পারে না, পৃথিবীর কোথাও নাই। যত বড় অপরাধী হোক, যখন চিকিৎসার জন্য যায় তখন তার পরিবারের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দেয়। আমরা তো জানতেই পারলাম না যে তিনি আসলে সুস্থ ছিলেন নাকি অসুস্থ ছিলেন। কি অপরাধ ছিল? কোরআনের দাওয়াত দেওয়াই কি অপরাধ? কোরআনের দাওয়াত দেওয়া যদি অপরাধ হয়, এই অপরাধে তো তিনি 1000 বার ফাঁসির মঞ্চে যেতে রাজি ছিলেন। আবরারের কথা মনে আছে আপনাদের? মেধাবী ছাত্র আবরার শুধু ফজরের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়ার অপরাধে তাকে শিবির মনে করে ঘরের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে। দিনের আলোয়
36টা 38টা ক্যামেরার সামনে মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, তাকে শিবির বলে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। মনে আছে না? বিশ্বজিৎ, সে বলতেছে আমি শিবির না, আমি শিবির না, আমি তো মুসলমানই না, আমি হিন্দু, ভাই আমারে মাইরেন না। আজকে সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা বলা হয়। নিষিদ্ধ করে তাদের অপকর্মকে, তাদের পাপকে মাফ করানো যাবে না। প্রতিটি খুনের বিচার এই বাংলার মাটিতে হবে, প্রতিটি হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। এই সিলেটের মাটি শাহজালালের মাটি, এই বাংলার মাটি শাহ মখদুমের মাটি, শাহপরানের মাটি। ইসলাম বিরোধীদের স্থান হয় না। আল্লামা সাইদি বলছিলেন না, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। 12 কোটি মুসলমান বাড়াবাড়ি করলে মূল ধরে ধাক্কা দেবে, এক ধাক্কায় কোথায় পড়ছে? মামু বাড়ি গেছে। তো সেই মামু বাড়িতেই আছেন, ভালো থাকেন নাকি? আমরাও ভালো আছি, আপনি নাই, আমরা কিসে আছি? আপনি সেখানে আছেন, ভালো থাকেন। আবার চট করে চলে আসবেন। চট করে কি আসবে? চট করে আসলে কি করবেন? চট করে আসলে কট করে ধরবেন, চট করে ধরে কট করে ধরে জট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন। যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে প্রতিটি দিন এইভাবে কোরআন বুকে নিয়ে প্রিজন ভ্যানে রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে নিয়ে এসেছেন, সেই ট্রাইব্যুনালে আপনাকে বিচার করা হবে। 28শে ফেব্রুয়ারির বিচার হবে, 25শে ফেব্রুয়ারির বিচার হবে, 5ই মের বিচার হবে, প্রতিটি আলেম ওলামার হত্যার বিচার হবে। আমরা শান্তিময় পরিবেশ চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের পূর্বপুরুষেরা 1971 সালে যারা 30 লক্ষ মানুষ যারা জীবন দিয়েছেন, তারা আমাদেরকে একটি স্বপ্ন দেখিয়ে গেছেন, একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়ে গেছেন। আমরা সেই সোনার বাংলা, সেই কল্যাণমুখী একটি রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। কোন মানব রচিত সংবিধান মাধ্যমে শান্তি আসে না, আমরা কোরআনের সংবিধান দিয়ে এই রাষ্ট্র গঠন করতে চাই। যেহেতু হত্যার বিচার হয় না, 28শে ফেব্রুয়ারি যে মানুষগুলোকে মারা হলো, 28শে অক্টোবরে যে মানুষগুলোকে মারা হলো, রাজপথে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে সাপের মতো করে হত্যা করলো, নৃত্য করলো, তার বিচার হয় নাই। আমরা সেই হত্যার বিচার চাই। সুজানগরবাসী, আপনারা কি লোকমানের হত্যার বিচার চান? আপনারা লোকমানের হত্যার বিচার আমরা চাই। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন হবে, সেই সময় লোকমান হত্যার বিচারও আমরা ইনশাআল্লাহ করব। আমাদের গৌরব, আমাদের অহংকার, এই সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে।
কোনো কারণ ছাড়া ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার করতে হবে। শেখ হাসিনাকে এই হত্যার বিচারের সম্মুখীন হতে হবে। ওই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে। কোরআনের কথা বলে, কোরআনের শিক্ষা দেয় এমন আলেম ওলামাদেরকে 5ই মেতে রাতের আধারে লাইট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। তার বাপের টাকা নয়, এই গুলিগুলি আমাদের ট্যাক্সের টাকা। প্রতিটি ট্যাক্সের টাকার বিচার করতে হবে। টাকার উপর ছবি থাকলেই বাপের টাকা হয় না, হয় না। এটা কারো বাপের টাকা নয়, এটা কারো বাপের দেশও নয়। মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। ৭১ যেমন জীবন দিয়ে দেশ স্বাধীন হয়েছে, একইভাবে 16ই আগস্ট থেকে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 2000 মানুষের জীবনের বিনিময়ে আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্র জনতার জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। বারবার আমরা যুদ্ধে যেতে রাজি না, বারবার আমরা জীবন দিতে রাজি না। এই বিজয় আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। এই বিজয় আমাদেরকে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে নিয়ে যেতে হবে। রাজি আছি? কারাগারে রাজি আছি? আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই। আমরা শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই। কোন ষড়যন্ত্র আমরা সহ্য করব না। চিন্ময়ের ষড়যন্ত্র আমরা চিনে গেছি, চিন্ময়ের ষড়যন্ত্র আমরা জেনে গেছি। সাবধান করে দিচ্ছি, সহ্য করেছি, ধৈর্য ধরেছি। আমরা কিন্তু ধর্মকে ইয়ে করি না, ধর্মকে হাতিয়ার করি না। আপনার ধর্মকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আপনি মানুষ হিসাবে অন্যায় করবেন, আমরা সেই অন্যায় মেনে নেব না। আপনাদেরকে আমরা দেখে শুনে রাখি, ভালো রাখার জন্য চেষ্টা করি, কিন্তু অন্যায় করবেন বিচারের মধ্যে যাবেন। ঠিক আছে? যে দেশে আল্লামা সাঈদীর মতন কোরআনের পাখিকে বছরকে বছর জেলে রেখে দিতে পারেন, চিন্ময় আরো বেশি জেলে থাকবে। বিচার হবে, বিচার থেকে কেউ রক্ষা পাবেন না। ন্যায় বিচার হবে, একদম ন্যায় বিচার হবে। কোন সাক্ষীকে অপহরণ করা হবে না, বিদেশ থেকে প্রেসক্রিপশন নেওয়া হবে না। কিভাবে বিচার হবে? তার জন্য বেলজিয়াম থেকে প্রেসক্রিপশন আসবে না, স্কাইপি হবে না, বিচার হবে ইনশাআল্লাহ। কাজেই ওনারা বলেছিলেন ক্ষমতায় না থাকলে 5 লক্ষ 10 লক্ষ লোক মরে যাবে। কারা? বিএনপি জামাত মেরে ফেলাবে আওয়ামী লীগরে, তাই না? মারা গেছে কেউ? কি মারা গেছে? আমরা দেখে শুনে রাখতেছি। আমরা কাউকে মারতে চাই না, কাউকেই মারব না, কিন্তু আমরা ন্যায় বিচার করব ইনশাআল্লাহ। ন্যায় প্রতিষ্ঠা করব, সকলেই যেন ভালো থাকতে পারে সেই পরিবেশ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সর্বশেষ কথা, আপনারা আল্লামা সাঈদীকে ভালোবেসে কোরআনের পাখি বলেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মান মর্যাদা সম্মান দান করেছেন, মানুষ যে তাকে কোরআনের পাখি বলে, আল্লাহ যেন তার ওই খেদমতটুকু কবুল করে তাকে যেন শাহাদাতের মর্যাদায় জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নেন। যে মানুষগুলি হাসি মুখে ফাঁসির রশি গলায় নিলেন, তারাও কিন্তু কোরআনের পাখি ছিলেন। তারাও কোরআনের দাওয়াত মানুষের কাছে দিয়েছেন।
শুধু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার জন্য তারা ফাঁসির মঞ্চে গেছেন। যদি তারা ৭১-এর লুটেরাই হবেন, ছোট্ট একটা প্রশ্ন, যদি তারা ৭১-এর লুটেরা হবেন, যদি তারা ৭১-এর ধর্ষক হবেন, যদি তারা ৭১-এ মানুষের বাড়িতে আগুন দিয়ে থাকে, হত্যা করে থাকে, তাহলে ৭২-এর পর থেকে তারা কেন ধর্ষণ করতে পারলো না? তারা কেন ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মন্ত্রী হওয়ার পরেও ১ টাকার দুর্নীতির মধ্যে যেতে পারলেন না? তাদের আগের যে ঘর, টিনের ঘর, ৫ বছর ক্ষমতায় থাকার পরেও তাদের সেই টিনের ঘরই রয়ে গেল। কেন তাদের মালয়েশিয়ায়, কানাডায় বেগম পাড়া হলো না? তারা কি সৎ মানুষ ছিলেন কি ছিলেন না? তারাই কিন্তু ইসলামী ব্যাংক বানিয়েছিলেন। ইসলামী ব্যাংকের মাধ্যমে গোটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সৃষ্টি করেছিলেন। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পরে ইসলামী ব্যাংকের অবস্থা কি হয়েছিল? এখন কন্ট্রোলে আসছে। ডায়াবেটিস এখন কন্ট্রোলে আসছে, আলহামদুলিল্লাহ। কন্ট্রোলে আসছে কিনা? তাদের যাওয়ার সাথে সাথেই কন্ট্রোলে এসে গেছে, আলহামদুলিল্লাহ। তো কাজেই কোরআনের পক্ষে যে মানুষগুলা থাকে তাদের বিপদ আসে, পরীক্ষা আসে। শুরুতেই বলছিলাম পরীক্ষা দিতে হবে, তারা পরীক্ষা দিয়ে গেছেন, তারা কিন্তু সফল। আমাদেরকেও এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দিতে পারলে আমরা সেই শেষ জীবনে যাওয়ার তো সময় হয়েই গেছে নাকি? যে কোনো সময় আল্লাহর ডাক আসতে পারে। যখনই ডাক আসবে তখনই যেন চলে যেতে পারি কলেমাটা মুখে নিয়ে। আর ওই বিচারে যেন আমরা সহজ প্রশ্ন হয়, আল্লাহ যেন মাফ করে দেন সবকিছু। আল্লাহ আমাদেরকে কবুল করুন। যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমাদেরকে পালন করার, বুঝে পালন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সেই সাথে যে স্বপ্নের কথা বললাম, আল্লামা সাঈদীর স্বপ্ন, কোরআনের রাজ, এটা আমাদেরও স্বপ্ন। এখানে যারা বসে আছেন আমাদের সকলের স্বপ্ন, আমাদের সকলের স্বপ্ন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান। এটা যদি শুধু চোখের পানি ফেলে কাঁদতে থাকি তাহলে কি রাজ কায়েম হবে? আমাদের চেষ্টা করতে হবে না? আমরা চেষ্টা করতে রাজি আছি? রাজি আছি? আল্লাহ এই হাত দুটোকে কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যার যার স্থান থেকে কাজ করার তৌফিক দান করুন। কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে গঠন করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।